আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এর ওয়্যার হাউস অ্যান্ড ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 61 নম্বর অঙ্ক দিয়ে। 61 নম্বর অঙ্কে বলা ছিল a মাইনাস বি ইকুয়ালস -8 এবং এ বি ইকুয়ালস 4 হলে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো a মাইনাস বির মান হচ্ছে -8, তাহলে -8 স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 ইকুয়ালস আসবে হচ্ছে 64 প্লাস 16 ইকুয়ালস আসবে হচ্ছে 80, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারের মান হবে হচ্ছে 80। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 62 তে বলা আছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। সম্পূরক কোণ মানে হচ্ছে দুই কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা সম্পূরক কোণ হয়। তাহলে 125 ডিগ্রির সম্পূরক কোণ 180 থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 63তে বলা আছে একটি আয়তাকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1504 বর্গ সেন্টিমিটার। যদি ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 5:4:3 হয় তবে এর উচ্চতা কত সেন্টিমিটার। তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার ক্ষেত্রে 5, 4, 3 এ হচ্ছে অনুপাত। তাহলে এটা ধরবো 5x, এটা ধরবো 4x, এটা হচ্ছে 3x। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 2 ইন্টু 4 5 20x স্কোয়ার প্লাস 3 4 12x স্কোয়ার প্লাস 3 5 15x স্কোয়ার, এইটা সমান সমান হবে হচ্ছে 1504 বর্গ সেন্টিমিটার। বা 2 দিয়ে ভাগ করলে আর এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 47x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 752, বা x স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 16, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4। তো আমাদের বের করতে হবে হচ্ছে উচ্চতা। উচ্চতা হচ্ছে 3x, তাহলে 3x ইকুয়ালস 3 ইন্টু 4 ইকুয়ালস আসবে হচ্ছে 12। এই 12 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 64তে বলা আছে 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে। তো 540 সংখ্যার ভাজক যদি বের করতে যান সবসময় চেষ্টা করবেন যে স্কোয়ার বা কিউব বের করার জন্য। তাহলে এটাকে করা যায় 27 ইন্টু 4 ইন্টু 5। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 3 কিউব ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, অর্থাৎ মৌলিক সংখ্যা আকারে আপনার পাওয়ারটাকে প্রকাশ করতে হবে। এখন সিস্টেমটা হচ্ছে 3 লিখবেন, 3 এর সাথে 1 যোগ করবেন, ইন্টু আসবে হচ্ছে পাওয়ার 2 লিখবেন, এটার সাথে 1 যোগ করবেন, আর এখানে 1 আছে 1 এর সাথে 1 যোগ করবেন, গুণ করবেন এগুলি, তাহলেই বের হয়ে আসবে। তো 4 ইন্টু 3 ইন্টু 2, 3 4 12 দুগুণে 24, অর্থাৎ 24টি ভাজক পাওয়া যাবে। 24 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 65তে বলা আছে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তো অন্তস্থ কোণে যে সূত্র আছে সেটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n ইকুয়ালস বলা হচ্ছে 160 ডিগ্রি। 20 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আসবে হচ্ছে 9 ইন্টু n-2 ইকুয়ালস, এটা 20 দিয়ে কাটলে হবে হচ্ছে 8 8n, বা এটা আসবে হচ্ছে 9n মাইনাস 18 ইকুয়ালস 8n, বা n ইকুয়ালস আসবে হচ্ছে 18। তাহলে বহুভুজের বাহু সংখ্যা হবে হচ্ছে 18। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 66তে বলা আছে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 16 কিলোমিটার ও 4 কিলোমিটার, নদীপথে 60 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন গতিবেগ হবে হচ্ছে 16 প্লাস 4 ইকুয়ালস 20 কিলোমিটার পার ঘন্টা, আর প্রতিকূলে যখন যাবে তখন আসবে হচ্ছে 16 মাইনাস 4 ইকুয়ালস আসবে হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। টোটাল হচ্ছে 60 কিলোমিটার, যদি 12 কিলোমিটার পার ঘন্টায় যায়, আবার 60 কিলোমিটার 20 কিলোমিটার পার ঘন্টায় যায়, তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে 5 বারং 60 প্লাস 3 ইকুয়ালস আসবে হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা সময় লাগবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 67তে বলা আছে 1 যোগ 5 যোগ 9 যোগ ডট 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 প্লাস 81 সমান সমান কত। তো এটা কততম পদ সেটা বের করতে হবে। এটা সূত্রটা হচ্ছে n-1
ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস আসবে হচ্ছে 1। তো শেষ পদ এবং প্রথম পদ যেটা আছে সেটা আমরা বিয়োগ করব। এটা আসবে হচ্ছে 81 মাইনাস 1 ডিভাইডেড বাই পার্থক্য হচ্ছে 4 প্লাস আসবে হচ্ছে 1। এটা করলে পাবো হচ্ছে 20 প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 21, অর্থাৎ 21টা পদ রয়েছে এখানে। তো 21টা পদের সমষ্টি সূত্রটা হচ্ছে S21 ইকুয়ালস আসবে হচ্ছে n by 2 into twice a plus n minus 1 into d। সূত্র করে দিলাম n by 2, n এর মান হচ্ছে এখানে 21 by 2 আর twice a মানে হচ্ছে 2 into 1 প্লাস n minus 1 মানে 21 minus 1 into d হচ্ছে এই পার্থক্যটা অর্থাৎ 4। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা পাবেন হচ্ছে 861। এই 861 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 68তে বলা আছে একজন বিক্রয় কর্মী মূল বেতন 250 টাকা, সে তার মোট বিক্রির উপর 15% কমিশন পায়। যদি সে মোট 1000 টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে? তো আয় করতে চায় হচ্ছে 1000 টাকা আর তার ফিক্সড বেতন আছে হচ্ছে 250 টাকা, তাহলে বাকি যে 750 টাকা, এই 750 টাকা তার কমিশন থেকে আয় করতে হবে। তো কমিশন হচ্ছে 15%, এই 15%-এর সমান হচ্ছে 750 টাকা আয়, তাহলে 100% কত? তাহলে আমরা সেলটা বের করতে পারবো। 15 ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 5000 টাকা, অর্থাৎ 5000 টাকা হবে হচ্ছে তার মোট বিক্রয়। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 69 বলা আছে একটি সংখ্যা অপর সংখ্যাটির অর্ধেক, সংখ্যা দুটির যোগফল 75 হলে বড় সংখ্যাটি কত? তো একটা ধরি x, একটা ধরি হচ্ছে x বাই 2, এই দুটো যোগ করলে আসবে হচ্ছে 75, বা 2 বাই 3x ইকুয়ালস আসবে হচ্ছে 75, বা এটা কাটলে আসবে হচ্ছে 25, x ইকুয়ালস আসবে হচ্ছে 25 ইন্টু 2 ইকুয়ালস আসবে হচ্ছে 50, অর্থাৎ বড় সংখ্যাটি হবে হচ্ছে 50, ছোট সংখ্যা চাইলে উত্তর হতো 25। তারপর প্রশ্ন নাম্বার 70-এ বলা আছে একটি ভগ্নাংশের হর 8 এবং ভগ্নাংশটির মান 8 হলে ভগ্নাংশটির লব কত হবে? হর 8 মানে হচ্ছে নিচে 8 আছে এবং যোগফল 8 হবে। এই জায়গাটা কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এই জায়গাটা হবে হচ্ছে এই দুইটার গুণফল, অর্থাৎ 8 8 64, 64কে 8 দিয়ে ভাগ করলে ফল হয় হচ্ছে 8, তাহলে লব হবে হচ্ছে 64। এটি প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 71-এ বলা আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 কে উৎপাদককে বিশ্লেষণ করলে কোনটি হবে? তো এটা মিডল টার্ম করব, x স্কয়ার 6 কে 6 মাইনাস 6x মাইনাস x প্লাস 6। তো x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 1 x মাইনাস 6 ইকুয়ালস আসবে হচ্ছে x মাইনাস 6 x মাইনাস 1। এই x মাইনাস 6 ইন্টু x মাইনাস 1 হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 72-এ বলা আছে 3x প্লাস 2y ইকুয়ালস 18 আর 3x মাইনাস y ইকুয়ালস 9 হলে x এর মান কত? দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3y ইকুয়ালস 9, অতএব y ইকুয়ালস আসবে হচ্ছে 3। এই মানটা যদি এখানে বসাই তাহলে 3x মাইনাস 3 ইকুয়ালস 9, বা 3x ইকুয়ালস 12, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে 4 এবং 3, অর্থাৎ x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 3। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 73-এ বলা আছে যদি x ইজ গ্রেটার দেন y হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো এখানে 1/x হলে চলে আসবে হচ্ছে স্মলার দেন 1/y, সেক্ষেত্রে সঠিক হবে হচ্ছে 1/x স্মলার দেন 1/y। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 74-এ বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? তো এটা 102 থেকে আমরা 6 বিয়োগ করব আর 186 থেকে আমরা 6 বিয়োগ করব। এটা করলে আসবে হচ্ছে 180, এটা করলে আসবে হচ্ছে 96। এখান থেকে আমরা গসাগু বের করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো গসাগু বের করার ক্ষেত্রে আমরা 96 দিয়ে 180কে ভাগ করব, তাহলে আসবে হচ্ছে 1, আসবে হচ্ছে 96, বিয়োগ করলে আসবে হচ্ছে 84। 96টা এখানে লিখতে হয়, একবার যায় 84, বিয়োগ করলে আসবে হচ্ছে 12, 84কে ভাগ করলে আসবে হচ্ছে 7 12 84, তাহলে 84 মিলে গেল। তাহলে গসাগু হবে হচ্ছে 12, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 12। এটি এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 75-এ বলা আছে সরল সুদে হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে?
8 বছরের সুদে আসলে 3 গুণ হওয়া মানে হচ্ছে 100 টাকা রাখলে আপনি 300 টাকা ফেরত পাবেন। তাহলে তার মধ্যে সুদ কত? সুদ হচ্ছে আমাদের 200 টাকা। 200 টাকা সুদ কত বছরে? 8 বছরে। কত টাকার? 100 টাকার। তাহলে এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 25%, অর্থাৎ 25% হবে হচ্ছে প্রতি বছর সুদের পরিমাণ 100 টাকায়, মানে 25% হবে হচ্ছে সুদের হার। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 76। 76-এ বলা আছে কোন ধারার n তম পদ 3n ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 হলে ধারাটির প্রথম 3টি পদের সমষ্টি কত? তো প্রথম পদ n ইকুয়ালস 1 হলে তাহলে 3 ইন্টু 1 আসবে, ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 4 ইকুয়ালস আসবে হচ্ছে 12। n ইকুয়াল যদি 2 হয় তাহলে 3 ইন্টু 2 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 3 দুগুণে 6 ইন্টু 2 কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 6 ইন্টু 8 আসবে হচ্ছে 48। n ইকুয়াল যদি 3 হয় তাহলে আসবে হচ্ছে 3 ইন্টু 3 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস আসবে হচ্ছে 9 ইন্টু 16 ইকুয়ালস 144। তাহলে সবগুলি যোগ করলে আমরা পাবো হচ্ছে 3টি পদের সমষ্টি। এইটা আসবে হচ্ছে 204, অর্থাৎ 204 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 77। 77-এ বলা আছে tan a ইকুয়ালস 1 হলে cos a ইকুয়ালস কত? তো tan a ইকুয়ালস 1 মানে হচ্ছে এটাকে লেখা যাবে হচ্ছে tan 45 ডিগ্রি। অতএব a ইকুয়ালস আসবে হচ্ছে 45 ডিগ্রি। বের করতে হবে হচ্ছে cos a। তাহলে cos 45 ডিগ্রির মানটা বের করলেই হচ্ছে cos 45 এর মান হচ্ছে 1/√2। 1/√2 হবে হচ্ছে নির্ণেয় মান। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 78। 78-এ বলা আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়ালস 79 হয় তাহলে x প্লাস 1/x এর মান কত? তো এটা করলে পাবো হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস আসবে হচ্ছে 79, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 79 প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 81, বা x প্লাস 1/x ইকুয়ালস আসবে হচ্ছে প্লাস মাইনাস 9। এই প্লাস মাইনাস 9 হবে হচ্ছে x প্লাস 1/x এর মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 79। 79-তে বলা আছে x টু দি পাওয়ার ইনভার্স 5 মাইনাস 0.00001 ইকুয়ালস 0 হলে x কিউবের মান কত? তো এটা করলে পাবো হচ্ছে x টু দি পাওয়ার ইনভার্স 5 ইকুয়ালস আসবে হচ্ছে 0.00001। এটাকে লিখে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 5। অতএব x ইকুয়ালস বলা যায় হচ্ছে 10। তাহলে x কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 10 কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 1000। 1000 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 80। 80-তে বলা আছে রুট ওভার 5 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস কিউব রুট 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 হলে x এর মান কত? তো এটাকে লিখে যাবে x টু দি পাওয়ার, এটাকে লিখে যাবে 5 টু দি পাওয়ার x প্লাস 1/2 ইকুয়ালস আসবে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1/3, বা x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 2x মাইনাস 1/3। তো এটা কোনাকুনি গুণ করলে আসবে হচ্ছে 4x মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3x প্লাস 3, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। অতএব x এর মান আসবে হচ্ছে 5। এটাই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।